জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক, ভাইয়ের কণ্ঠে শুনলেন। এবারে আমি একটি গজল পরিবেশন করব, সকলে মন দিয়ে শুনবেন। তারপরে আমার বন্ধু সাবিরুল ইসলাম একটি গজল পরিবেশন করবে। আর এখানে আমার কমিটি ভাইরা বারবার বলছে একটা জিকিরের কালাম করেন। দেখুন, কেউ রাগ করবেন না, এবং আমার কমিটি ভাইরা পায়ে ধরতে বললেও আমি ধরবো, আমার প্রতি যেন রাগ করবেন না। কেন? এক একটা শিল্পীদের এক একটা দিক থাকে। যেমন এসকে হাবিব, আবুল কালাম আবুল কালাম, আরাবুল ইসলাম। সবাইকে তো একসঙ্গে এক করলে তো হবে না ভাইরা, ঠিক কিনা? দেখুন, আমি জিকিরের গজল করি না, কিন্তু অন্যান্য জায়গায় যারা জিকির শোনে তারা জিকিরের গজল শিল্পী দাওয়াত করে, কিন্তু আমাকে সুন্দর সুন্দর কালাম শোনার জন্য তারাও আমাকে দাওয়াত করে। আমি আপনাদের এলাকায় প্রচুর আসি। তো যাই হোক, কিছু মনে করবেন না, আমি যে গজলগুলো বলে যাব মন দিয়ে শুনবেন। বাড়ির আব্বা যান, চাচা যান, ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন আরাবুল ইসলাম আমাদের কি শিক্ষা দিয়ে গেছে। তারা কাল সকাল হবে বলবে আরাবুল এই ঘটনা, এই ব্যাখ্যা এটা বলে গেছিল। আমি এখানে জিকিরের গজল গাইতে হয়তো অনেক শিল্পীরা এসে গাইবে। জিকিরের গজল গাইলে কি হবে তা আপনারা বুঝতে পারবেন না কিছু, শুধু কথাগুলো আর ওই আওয়াজটা হবে। তো যাই হোক, মন দিয়ে শুনবেন। এবার একটি গজল পরিবেশন করব। এবারে আমার ইউটিউবে ফেমাস কালাম লিখছে, দেখুন আমার মা বোনেরা, মন দিয়ে শুনবেন সকলেই। উড়ছে আরশে উড়ছে নবীজির নামের পতাকা উড়ছে, ঘুর ফেরেশতারা মোর দয়ার নবীর নামেতে চুমা করছে। উড়ছে আরশে উড়ছে। জিবরিল আমিন তিনি দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন। আল্লাহ তাআলা করে ঘোষণা, যারা নবীর ইশকে দিওয়ানা তারা সবাই জান্নাতি হবে, দোজখে তাদের ছোঁবে না। কাদের? যারা জীবন দিয়েছে দেয়নি ঈমান, যারা মেনে চলেছে খোদার বিধান, ঘোষণা করে জিবরিল আমিন। শোনো গো যত মুত্তাকি মুমিন, একিন করে নাও সবাই মেনে নাও, একিন করে নাও সবাই মেনে নাও। খোদার হাবিব যা বলছে, উড়ছে আরশে উড়ছে। আর আমি এখানে যে গজলগুলো পরিবেশন করবো, বাচ্চারা একটা কেউ কথা বলবে না। যে গজলগুলো পরিবেশন করব সবই আমার নিজের কালাম, অন্য কোন শিল্পীদের গজল আমি এখানে গাইতে আসিনি। আমার ভান্ডারে যা আছে আমি তাই বুঝিয়ে যাব। মন দিয়ে শুনবেন। আজকে দুনিয়াতে আমার একটা কোনো আম্মি জান, কোনো আব্বা জানের যদি দুটো মেয়ে থাকে, একটা মেয়েকে বিয়ে দেয় হয়তো বড় লোকের ঘরে, বড় পয়সাওয়ালা মানুষের ঘরে বিয়ে হয়, আর একটা কি হয়, গরিবওয়ালা মানুষের ঘরে বিয়ে হয়। মা বোনেরা গজল শুনছেন অনেকে, কিন্তু এদিক ওদিক সব তাকিয়ে আছেন। গজল শুনলে এইভাবে কিন্তু ভালো লাগবে না, আপনার মন দিয়ে ফলো করবেন মা বোনদের কথা। গরিব স্বামী হলে কি হয়, ঠিকঠাক মতো দামি গহনা দিতে পারে না, ঠিকঠাক পরনের কাপড় দিতে পারে না, খাওয়া দাওয়া দিতে পারে না। ওই সমস্ত গরিব স্বামীকে কত মেয়েরা গালাগালি করে, কত খারাপ কথা বলে। তারা বলে আমি আজকে 10 বছর সংসার করছি, তোমার কাছে কোনো শান্তি আমি পাইনি। অনেক মেয়েরা বলে থাকে, সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্য করে বলছে দেখুন। বলছে ফাতেমা জান্নাতের রানী, শোনো গো যত রমণী। বলছে ফাতেমা জান্নাতের রানী, শোনো গো যত রমণী। স্বামীকে গালি দিও না, আর গহনা গহনা করো না। স্বামীকে গালি দিও না, আর পোশাক পোশাক করো না। কেন? ধৈর্য ধরো আর সবর করো। মা ফাতেমা মেয়েদের বলছে ধৈর্য ধরো আর সবর করো, বেশি বেশি করে নামাজ পড়ো। বলছে শোনো মোর আল্লাহ তাআলা, বলছে শোনো মোর আল্লাহ তাআলা, জান্নাতে আছে তোর গহনা তোলা। স্বামী গরিব হলো, স্বামী খারাপ হলো, করে না সেবা তার। শোনো স্বামী যা বলছে, উড়ছে আরশে উড়ছে। নবীজির নামের পতাকা উড়ছে, ঘুর ফেরেশতারা মোর দয়ার নবী
রবের নামেতে চুমা করছে, উড়ছে আরশে উড়ছে। তারপর দেখুন, মন দিয়ে শুনবেন শেষ কথায়। ভাই খেয়াল রাখো একটু করে, আমার কমিটি ভাইরা। ও ভাই, গজল সব ঠিক হচ্ছে তো? কেন এখানে ভয় লাগছে গজল গাইতে? আমার কমিটি ভাইদের যদি আমি মন না ভরাতে পারি, তখন কিন্তু আমার এখান থেকে কষ্ট ভরা নিয়ে বাড়ি যেতে হবে। সত্য কথা বলতে এটাই। দেখুন, একদিন আল্লাহ রসুল তিনি সাহাবীদের নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখতে পেলেন রাস্তার ধারে একটা মরা পচা ছাগল পড়ে আছে, তার গায়ে পোকা ভর্তি হয়ে আছে। ও ভাই, কথা বলো না কেউ। ছাগলটার গায়ে, মরা পচা ছাগলটার গায়ে পোকা ভর্তি হয়ে আছে। আল্লাহ রসুল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলটিকে দেখছে। আর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা আপনার কি কাজে আসবে, আপনি কেন দেখছেন? তখন আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, আমার এই ছাগলটা কিনে দিতে পারবে? আমার এটা দরকার আছে। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছাগলটা আপনার কি কাজে আসবে, আপনার কি দরকারে আসবে? তখন আল্লাহ রসুল বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সাহাবীরা, এই ছাগলটি যদি কোনো কাজের না হয়, কোনো দরকারের না হয়, তাহলে এই দুনিয়াটাও কোনো কাজের হবে না, এই দুনিয়াটাও কোনো দরকারের হবে না। এই ছাগলটি যেমন মরে পচে মাটি হয়ে গেছে, আমরাও একদিন মরে পচে মাটি হয়ে যাব। তাহলে দুনিয়াতে কেন আমাদের এত আনন্দ ফুর্তি, কেন আমাদের এত এসব কিছু? আল্লাহ রসুল তিনি বলছেন শেষ কথায়, মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন, বলছে দয়ার নবী তো জাহান, দুনিয়াটা মরা পশুর সমান। বলছে দয়ার নবী তো জাহান, দুনিয়াটা মরা পশুর সমান। এই দুনিয়ার মায়া করো না, আর শয়তানি ধোকায় পড়ো না। কেন যতই করো না আমার আমার, আল্লাহ রাসূল বলছে, যতই করো না আমার আমার, চোখ বুঝালে সবই আধার। গাড়ি বাড়ি আর জমিদারি সব থেকে হবে ভিখারি। কবি ইয়াসিন বলে, কবি ইয়াসিন বলে, সময়ের করার, সময়ের করার, দিন রাত হায়াত কাটছে, উড়ছে আরো সে উড়ছে। শুনলেন ছোট্ট করে একটি গজল। এবারে একটি মন দিয়ে শুনবেন, একটি গজল পরিবেশন করবো। আরে বাচ্চারা, 10 টাকা নেবে না কেউ? হ্যাঁ বলছি, আমি নেবো। হায় আল্লাহ, কোথায় এসেছি! হাসার সময় হাসবো, কাঁদানোর সময় কাঁদাবো, তবে ফলো রাখতে হবে। বাচ্চারা, তোমরা তো আমার কাছ থেকে এতক্ষণ 10 টাকা করে নিলে, ঠিক আছে? এবারে দেখা যাক, যে বাচ্চা সব থেকে জোরে তাকবীর দেবে সেই বাচ্চা আমাকে 10 টাকা উপহার করবে। হ্যাঁ হ্যাঁ ভাই বলো, কিছু বলছো? আচ্ছা, সব হবে, দেখছি দেখছি। আকরামার ঘটনা, বাঘের ঘটনা, আচ্ছা আচ্ছা, সব হবে। কি বলেছি বুঝতে পেরেছো? আমার আম্মি জানেরা কি বলেছি বুঝতে পেরেছেন? যে জোরে তাকবীর দেবে সে আমাকে 10 টাকা দেবে। হ্যাঁ, এদিকে কি করছো? যে জোরে দেবে আমাকে 10 টাকা দেবে, ঠিক আছে? দেখা যাক। নারায়ে তাকবীর। তাহলে আমার কত হবে এখন? 70-80 টাকা হবে। 10 টাকা করে দাও। কি না, আমার কথাটা ভালো করে শোনোনি? যে জোরে তাকবীর দেবে সে আমাকে 10 টাকা 20 টাকা করে দেবে। দেখা যাক কে জোরে দেয়। নারায়ে তাকবীর। আচ্ছা, 10 টাকা দাও। দেখুন আমার মা বোনেরা, এই না ছোট আমার, ওই বাচ্চাকে দাও, এই আমি লোব না, আমার সোনাকে ওই ভাইকে দাও, এই ভাইকে দাও, এমনি বললাম। এখানকার ছোট ছোট বাচ্চারা কত ভালো মন দেখুন। ছোট ছোট বাচ্চারা জোরে তাকবীর দিয়ে আমাকে 10 টাকা দিচ্ছে। আবার কিছু আছে এর মধ্যে আওয়াজ করেনি, 10 টাকা চলে যাবে পকেট থেকে, কিন্তু একটা বারও তারা ভাবলো না ভাই কি টাকা নেবে, ভাগ দেওয়া জিনিস আমাদের দিয়ে যাচ্ছে। এলা আরো জোরে দাও দেখি, ভাত দেবো। নারায়ে তাকবীর। তোমরা তো প্যান্ডেল ভেঙে ফেলবে, সরে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, ওই যেটা দাঁত কম, ও যেটা দাঁত কম এতে বসে পড়েছো, হ্যাঁ ওইটা চলে আসো। তোমার দাঁতগুলো কি হলো আমি একটু জিজ্ঞাসা করি। কি নাম? আসো এদিকে আসো। ও আল্লাহ,
এ হনুমানের মতো উঠে আসছে যে টাকা নেবে। তোমার নাম কি? খুশি। এই খুশি কে বললো? মকবুল না কি বললো? হ্যাঁ, ডাইনাম। তোমার কতটা নাম? নকুল। নকুল। টাকা নিয়ে কি করবে? খাবার খাবো। তো তোমার দাঁতগুলো কি হলো? এই টাকা নেবে, এটা হচ্ছে 10,000 টাকা। এই টাকা নিয়ে দাঁতগুলো সব লাগিয়ে নেবে। হ্যাঁ, যাও গিয়ে বসো। তো যাই হোক, এবার একটি গজল পরিবেশন করব, মন দিয়ে শুনবেন। তারপরে আমার বন্ধু সাবির ইসলাম তিনি একটি গজল পরিবেশন করবে। নবী 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 ও মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমার সুপারিশ বিনে, তোমার সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 তুমি তো দিয়েছো দেখি এ আলোর পথ, বলেছো সে পথে মিলিবে রে মা। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে মোরা, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। নবী 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 নবী। এই বাচ্চারা গজল ভালো লাগছে তো শোনারা? আচ্ছা, তোমাদের এখন কি শিক্ষা নেওয়ার সময় না পাখামো করার সময়? শিক্ষা। এখানে আমার অনেক কমিটি ভাইদের বাচ্চারাও আছে, এখানে তারা কিন্তু শিক্ষা নিচ্ছে। এটা একটা শিক্ষার জায়গা, অন্য কোনো জায়গা নাই। এই কমিটি ভাইরা, তাই তো নাকি? শিক্ষার জায়গা তো নাকি? আচ্ছা, তোমরা এমন মুখটা খারাপ শুকিয়ে বসে আছো কেন? 3 দিন রাত জায়গা যতক্ষণ গজল বলবো আমি থাকবো, একটু হাসি মুখে থাকতে হবে। আমি কি বলেছি? আমাকে খারাপ বার্তার মনে করে ফেলে দাও, কোনো অসুবিধা নেই, তাই তো চাচা যান? আমার চাচা যান সামনের দিকে এসে বসবেন, আপনার একটু সামনের দিকে আছেন, তাহলে আমার সাহস বাড়বে। তো যাই হোক, এই গ্রামকে নিয়ে একটা গজল পরিবেশন করি।
হ্যাঁ, দেখুন আমি এই এলাকার দিকে আসি, 10টা 20টা নাম দেয়, নাম দিয়ে কি করা হয়, কমিটিদের বলে যে আমার লালটু ভাই জয়নগরের মর মতো, আমার পল্টু ভাই আপেল, আমার ঝন্টু ভাই গজল শুনে হড়কে পড়ে গেছে। মাধ্যমে লিখছে দেখুন ঘটনা, পবিত্র নাথে কালাম লিখছে দেখুন, দোজাকে ডরি না আমি, দোজাকে ডরি না আমি, জান্নাতের আশা করি না, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, দিওয়ানা 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 দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, দোজাকে ডরি না আমি, দোজাকে ডরি না আমি, জান্নাতের আশা করি না, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা। তারপর বলছে দেখুন, আমার মৌলা মারি মান হলো নবী দয়াময়, সুপে দিয়েছি এ জীবন নবীর কদমের তলায়, নবীর কদমের তলায়, আমার মৌলা মারি মান হলো নবী দয়াময়, সুপে দিয়েছি এ জীবন নবীর কদমের তলায়, নবীর কদমের তলায়, নবীর কদমেতে আমার, নবীর কদমেতে আমার যায় যেন জীবন খানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি গোলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি গোলাম দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা নবীর প্রেমে দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা সবাই আল্লাহ প্রেমে দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি গোলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি গোলাম দিওয়ানা। এবার চল আমার দিকে এবার সাথ দাও। ধরো তোমাদের আজকে বিয়ে, ঠিক আছে, কালকে তোমাদের নতুন বউ আসবে, নতুন বউ এলে কি হবে, বাসর রাত বউকে নিয়ে গল্প করবে, ঠিক আছে, কেউ হাসাহাসি করবে না, সুন্দর কথাগুলো শুনবে, কথা বলা শেষ হওয়ার গজলের পরে হাসবে, কি বলে যাচ্ছি। ধরো রাত 12টা 1টার সময় বউয়ের সঙ্গে গল্প করছো, সুন্দরী বউ, ঠিক আছে, আর কিছুক্ষণ বাদে শোনা যাচ্ছে পাশের গ্রামে একটা মসজিদ অন্য ধর্মের মানুষেরা ভাঙতে আসছে, তোমাদের কানে সেই সময় গেল, বউকে নিয়ে বাসর রাতে তোমরা গল্প করছো, সেই সময় কি করবে সোনারা? এখানে একটা বাচ্চা বলতে, সত্য কথা বলতে বাচ্চাদের কথা শুনলে মন ভরে যায়, মন গড়া নাই, সব সত্য কথা বলছি। এই ছোট্ট বাচ্চা বলছে যে পালাবো, পালিয়ে যারা মসজিদ ভাঙছে তাদের মেরে একদম তাড়িয়ে দেব। কত সুন্দর কথা, সত্য কথা বললেন। তাই বলছে দেখুন, এখানকার বাচ্চারা এইভাবেই তৈরি হবে আমার সোনারা, এখানকার ভাইরা যতদিন গজল শুনবে, ভালো গজল শুনবে, শিক্ষামূলক গজল শুনবে, তাহলে তোমাদের সন্তান হবে, তারাও কিন্তু একদিন এমন অনুষ্ঠান দেবে, তারাও কিন্তু ভালো গজল শুনবে। লিখছে দেখুন, মন দিয়ে শুনবেন। হান জ্বালা বাসর ছেড়ে ছোটে ওগোদের মাঠে, দিনের জন্য করতে যে ঘাত দয়ার নবীজি ডাকে, দয়ার নবীজি ডাকে, হান জ্বালা বাসর ছেড়ে ছোটে ওগোদের মাঠে, দিনের জন্য করতে যে ঘাত দয়ার নবীজি ডাকে, দয়ার নবীজি ডাকে,
শহীদ হয়ে গেল সেথায়, শহীদ হয়ে গেল সেথায়, পরজানের করলো না। আল্লাহ নবীর ভালোবাসায় ছিলেন তিনি দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় ছিলেন তিনি দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা আমরা সবাই হতে চাই দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা এখানে যারা আছে হতে চাই আমার নবীর দিওয়ানা। দিওয়ানা দিওয়ানা নবীর প্রেমে দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আমি হলাম দিওয়ানা, আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ হলাম আমি দিওয়ানা। শুনলেন? এরপরে আমার বাচ্চারা বলো তো, দুনিয়াতে মানুষ মারা গেলে যখন মানুষকে গোসল দেওয়া হয় কি কি জিনিস লাগে তোমরা বলতে পারবে শোনাটা? হ্যাঁ বলো বলো। এখানে একটা বাচ্চা বলছে যে কুল পাতা, ছোট্ট বাচ্চা বলতে পারছে না, বলছে কুল পাতা দিয়ে, আরো অনেক কিছু দেয়। দেখুন এই মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে গোসল কেন করায়? এই কুল পাতার মধ্যে কি আছে? এই কুল পাতার মর্যাদা কেন আল্লাহ পাক এত দিয়েছে সেই উদ্দেশ্য করে একটি গজল পরিবেশন করব, মন দিয়ে শুনবেন। এবছরের আমার ইউটিউবে ফেমাস কালাম 3 সপ্তাহের মধ্যে ৭৫,০০০ মানুষ দেখেছে আমার চ্যানেলে, মন দিয়ে শুনবেন কত শিক্ষামূলক কথা আছে। দেখুন লিখছে, দেখুন জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। মন দিয়ে শুনবেন আমার মা বোনেরা ভাইরা। আজকে এই বড়ই পাতা কুল পাতা কেন মানুষ মারা গেলে দেয়? বিজ্ঞান তানারা এই কোরআনকে ফলো করে চাঁদে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আমার রসুল কি বলেছে তারা 24 ঘন্টা রিসার্চ করছে কি পাওয়া যায়, কিন্তু এই কুল পাতার মধ্যে তারা কি পেল? মানুষ মারা গেলে কেন দেয়? লিখছে দেখুন, এক ল্যাবে নিয়ে ফরাসের জ্ঞানে গুণে বিজ্ঞানে রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের বাণী, রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়। বড়ই পাতা গরম পানি এমন গুনাহ বলে পায়, কুলির পাতা গরম পানি এমন গুনাহ বলে পায়। কেমন মরণের পরে, মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয়, এই কুল পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, না পাকি কারণ থেকে বডি পাক সাপ হয়। সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন বড়ি পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মৌতের সময়। আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম? আমার কমিটি ভাইরা গজলের সময় হুটোপাটা করলে হবে না, একদম বসতে হবে।
এখানে ভাইরা যেমন করবে আমার সব সামনে মা বোনেরা গজল বাদ দিয়ে আপনাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, বাচ্চারা সব দেখছে এদিকে। গজল করলে কিন্তু এইভাবে ভালো লাগবে না। কেন? গজলের এখন আমাদের সে মুড আসছে না। কেন? অনুষ্ঠান সবসময় চুপচাপ থাকতে হবে, তাহলে গজল ভালো লাগবে। সবাই চুপচাপ থাকতে হবে। হ্যাঁ, মাইকে সাউন্ড ভালো না, ওই সাউন্ড ম্যানকে বলো সাউন্ড ভালো, ঠিক সেটিং হচ্ছে না, সুন্দর সাউন্ড। তো যাই হোক, আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? যে আল্লাহ পাক কুল পাতার মধ্যে কত ফাজিলাত দিয়েছে, কত মার্তাবা দিয়েছে। সারা জীবন বেঁচেছিলাম, বড় বড় কলার পাতা আছে, কচুর পাতা আছে, সেগুলো প্রয়োজন পড়লো না। আর মানুষ মারা গেল আর কুল পাতার প্রয়োজন পড়লো। আল্লাহ পাক এই কুল পাতার কত মর্যাদা দিয়েছে, সেই শিক্ষামূলক কালাম শুনলেন। এ বাচ্চারা, এবার সঙ্গে আমার উত্তর দাও। এদিকে মানুষ মারা গেলে কবরে খাজুর পাতা দেয় কি? এই খাজুর পাতা কেন দেয়? খাজুর পাতা কোন সময় থেকে এসেছে? আল্লাহ রসুল একদিন সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার ধারে একটা কবরস্থান দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে। আমার রসুল তিনি সেই কবরের রাস্তায় গিয়ে কি বলা কাওয়া করছে আর কি অবস্থা করছে দেখুন। আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি শিক্ষা পেলাম? যে আমরা ছন্দের মাধ্যমে এটাই শিক্ষা পেলাম, খাজুর পাতা মানুষকে কেন দেয়। আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে, দেখতে পেলেন দুটি কবরে আযাব হচ্ছে, কবরস্থানের ধার দিয়ে যাচ্ছে। সাহাবীদের বললেন দুটো ডাল আনো, এনে পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করছে ডালে কি কাজ হবে? বলে এই ডাল যতদিন বেঁচে থাকবে ততদিন এই দুই কবরে আযাব হবে না। আজকে দুনিয়াতে আমরা মানুষ, কিন্তু সেই মানুষ মারা গেলে কবরে আমরা খাজুর পাতা দিয়ে আসি। তো যাই হোক, এবারে শেষ কথা শুনবেন সকলেই মন দিয়ে। এই বাচ্চারা গজল শুনতে এবার বুঝতে পারছো তো? তবে যাই বলো, আমাদের প্রচুর কষ্ট হচ্ছে। কেন? তোমাদেরকে যদি আমি বলি এখান থেকে 1 ঘন্টা রাস্তা দৌড়াও, তোমরা কতক্ষণ পারবে? 5 মিনিট 10 মিনিট, তারপরে আর পারবে না, তাই না? তো গজল গাওয়ার সময় কষ্ট হলে কিন্তু আমরা বেশিক্ষণ গাইতে পারি না, সব ভুল ভাল হয়ে যায়, গজলের প্রতি মন থাকে না। তো যাই হোক, শেষ কথাই শুনবেন। এবার চালা, তোমরা খেলাধুলো করতে গেলে পেশাব লাগলে তোমরা কি করো? পেশাব ফিরতে যাও। আচ্ছা, তোমরা কুলুপ নাও কি? পানি নাও? ঢিল নেও? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা খুব ভালো। তারা সত্য কথা বলে দিচ্ছে যে আমরা ঢিল নিয়ে নেই, কিন্তু আজকে দেখবেন মন গড়া কথা নয়, বাস্তবিক কথাগুলো শুনবেন। আজকে ছেলেরা, মেয়েরা, স্বামী স্ত্রী কেন তারা জাহান্নামায় চলে যাবে বেশি বেশি? আজকে দেখবেন এই নাপাকের কারণে তারা জাহান্নামায় চলে যাবে। আজকে দুনিয়াতে অনেক স্বামী স্ত্রী আছে, আল্লাহ যখন তাদের মিলন করিয়ে দেয়, তাদের যখন মেলামেশা হয়, দেখবেন আল্লাহ পাক দুনিয়াতে যত বড় নাপাক থাকতে ওই নাপাক আল্লাহ পাক তাদেরকে করে দেয়। যত বড় নাপাক আছে শরীরে, আল্লাহ পাক ওই নাপাকের মতো আর নাপাক থাকে না, ওর মতো আর নাপাক আল্লাহ দুনিয়াতে বড় করেনি। দুনিয়াতে ছোট ছোট নাপাক আছে, আল্লাহ পাক ওই নাপাক অবস্থায় করে দেয় যখন। অনেক ছেলেরা আছে নাপাক অবস্থায় কাজে বেরিয়ে যাচ্ছে, তারা গোসল করে না, তারা একবারও ওযু করে না। অনেক মা বোনের আছে এই নোংরা অবস্থায়, গায়ে নাপাক, ওই অবস্থায় তারা ঘরের কাজ করছে, ওই অবস্থায় তারা রান্না করছে, দুপুর 1টা বেজে যাচ্ছে, তারপরে তারা গোসল করছে। কোনোদিন সংসারে উন্নতি হবে না যদি এমন নাপাক অবস্থায় থাকা হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন মন দিয়ে শুনবেন। আজকে আমরা দুনিয়ার মানুষ, ওই নাপাক অবস্থায় যদি একটা ঘাসের উপরে পা দিই, ওই ঘাস আমাদের জন্য দোয়া করে, আল্লাহ এই বান্দাকে তুমি দুনিয়াতে রেখো না, তুমি তুলে নাও। মন দিয়ে শুনবেন, লিখছে দেখুন শেষ কথায়, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরবে, ফেরেশতারা পর দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা পর দোয়া তাদের তরে করিবে। শুনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে। আমার দিকে একটু কথা বলো। যারা যারা আমার গজল শুনছে, না শোনার ভাম করে যদি উড়িয়ে দেয়, আরাবুল যা বলে বলুক যে আমরা মানবো না, আমার কোনো ক্ষতি হবে? শোনারা ক্ষতি হবে, তাই বলছি দেখুন, শুনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তড় পাবে। যখন ফোরাবে দম, যখন ফোরাবে দম, বুঝবে তখন গিয়ে কবরে, ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন কহরে, ওযু ছাড়া নামাজ কবু পড়া নাই যায়।
অযোগ হয় না পাক হালে কি অজু হয় আগে পাক হতে হয় না পাক হালে কি অজু হয় আগে পাক হতে হয় না পাকের তরে অনেকের গোরে তাই তো আজব হয় খালেকে বলে পবিত্র হালে থাকিবে সবাই না পাকে হালে খোদার ঘরে নাহি যাওয়া যায় জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম যে কুল পাতার কি ফাজিলাত খাজুর পাতা কেন দেয় এবং নাপাক হালে থাকলে তার অবস্থা কি হয় শুনলেন এ বাচ্চারা গজল ভালো লাগছে তো আচ্ছা জোরে একবার তকবীর হয়ে যাক যে বাচ্চা জোরে তকবীর দেবে তাকে আমি 10 টাকা উপহার করব ঠিক আছে আমার বড় বড় ভাইরা বলছে যে বেশি দিলে আমরা দেব জোরে দেবে তাই তো আচ্ছা বড় ভাইরা আমি বড় ভাইদেরকে তকবীর দিতে বলবো ঠিক আছে বাচ্চারা আমার বড় ভাইরা যারা তকবীর বেশি জোরে দেবে 10 টাকা আমার ভাইরা আমাকে ওজন দিয়ে যাবে হ্যাঁ আর সেই টাকা আবার তোমাদেরকে দিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তো আমার ভাইদের টাকা খুঁয়ে হয়ে গেছে টাকা আমাকে দেবে আরে তোমরা একবার জোরে তকবীর দাও দেখি নারায়ে তাকবীর আল্লাহ প্যান্ডেলের যেন খুঁটি যেন ভেঙে ফেলো না টাকার কথা বলেছি আর জোর দেখো আরো জোরে হয়ে যাক নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আচ্ছা বাচ্চা তুমি আসো হ্যাঁ তুমি চলে আসো এদিকে আসো এই সাইডে আসো এই স্টেজের উপরে আসো আচ্ছা হ্যাঁ এসো মাশাআল্লাহ সব দেখতে সিঁড়ি আছে তো যাই হোক এই 10 টাকার আমার কোনো লোড দাও না ভাই এদিকে আসো তোমার নাম কি আসিফ আরে হাতটা নাও লজ্জা লাগছে নাকি কি নাম আসিফ সর্দার হ্যাঁ আশিস সর্দার এ বাচ্চা তোমরা কিছু বুঝতে পেরেছো ভালো করে বলো কি নাম আসিফ সর্দার আশিফ সর্দার এরকম করছে যেন ঠান্ডা লাগছে আচ্ছা তুমি টাকা নিয়ে কি করবে কিচ্ছু করবে ওই ভাইরা বলছে বিড়ি খাবে হায় আল্লাহ আমি সব জায়গায় বলি যখন না বলে তখন বলে কি বিড়ি টিড়ি খাবে বলে কি বলছো না নাকি তো আমার ভাইয়েরা বলে দিচ্ছে তো যাই হোক এই টাকাটা নাও এই শোনো শোনো আজ তুমি আজকে পড়ে গেছিলে রাস্তায় হ্যাঁ এ না পড়লে এর প্যান্ট ছিনলো কি করে এ দেখো স্টাইল ঠিক আছে আচ্ছা এদেরকে একবার জোরে তকবীর দিয়ে দেখিয়ে দিয়ে তারপর নেমে যাবে হ্যাঁ নারায়ে তাকবীর দেখেছো তোমাদের ফার্স্ট হয়ে গেছে ঠিক আছে যাও এবারে পরবর্তী শিল্পী আসবে তারপরে আমি নিত্য নতুন কালাম নিয়ে আসবো সবই আমার নিজের কালাম শোনাবো বাচ্চা বাচ্চা তোমরা প্রেম করো খুব মাশাআল্লাহ খুব ভালো এই আমার ইয়ং ভাইরা সব প্রেম টেম করো নাকি ঠিক আছে আচ্ছা এই গ্রামে প্রেম ভালোবাসা করে কোনো ছেলে বা মেয়ে আত্মহত্যা করেছে সুসাইড গলায় বিষ খেয়ে দড়ি দিয়েছে হ্যাঁ এই গ্রামেও আছে আমি এই প্রেম ভালোবাসা যারা করে আত্মহত্যা করে সুসাইড করে তাদের জন্য একটা গজল আমি ইউটিউবে আপলোড করেছি খুব তোলপাড় করে দিচ্ছে ফেমাস গজল সেটাও এখানে শোনাবো এবং আরো নতুন নতুন বিভিন্ন রকম কালাম শোনাবো এর পরবর্তী শিল্পীর মুখে শুনবেন তারপরে আমি আবার আসবো